মিনিয়াপলিসে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নিহত দুই মার্কিন নাগরিককে উস্কানিদাতা বলে মন্তব্য করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডিএইচএস প্রধান ক্রিস্টি নোয়েম। সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করেছেন, প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগেই তিনি এমন মন্তব্য করে নিহতদের পরিবারকে আঘাত করেছেন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এই শুনানি ছিল চলতি বছরের জানুয়ারিতে মিনিয়াপলিসে ঘটে যাওয়া দুই পৃথক গুলির ঘটনার পর কংগ্রেসে নোয়েমের প্রথম উপস্থিতি। ওই সময় ফেডারেল অভিবাসন অভিযানের অংশ হিসেবে শত শত কর্মকর্তা শহরে মোতায়েন করা হয়েছিল। ভিডিও ফুটেজ ও স্থানীয় প্রশাসনের বয়ান থেকে জানা যায়, নিহতরা নিরস্ত্র ছিলেন এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ইলিনয়ের ডেমোক্র্যাট সিনেটর ডিক দুরবিন শুনানিতে বলেছেন, নিহতদের দেশীয় সন্ত্রাসী আখ্যা দেওয়া ছিল দায়িত্ব জ্ঞানহীন এবং তা জনগণের আস্থায় আঘাত হেনেছে। তার ভাষায়, সরকারি পদে থেকে এমন মন্তব্য আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করে। শুধু বিরোধী দল নয়, নোয়েম নিজের দল থেকেও সমালোচনার মুখে পড়েছেন। নর্থ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলস তার নেতৃত্বকে ব্যর্থ বলে মন্তব্য করে বলেছেন, অভিবাসন অভিযানের নামে নির্দোষ মার্কিন নাগরিকদের আটক এবং পরে মুক্তি দেওয়া প্রশাসনিক দুর্বলতার প্রমাণ। নোয়েম অবশ্য শুনানিতে বলেছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতেই তিনি এমন মন্তব্য করেছিলেন এবং পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল। তবে সমালোচকদের প্রশ্ন, কেন পূর্ণাঙ্গ তদন্তের আগে এমন কঠোর ভাষায় নিহতদের দায়ী করা হলো? জনরোষের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোমানকে মিনিয়াপলিসে পাঠান। পরে কর্মকর্তাদের সংখ্যা কমানোর ঘোষণা দেওয়া হলেও গণনির্বাসন নীতির ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানানো হয়। শুনানিতে প্রশ্ন ওঠে, অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করতে $200 মিলিয়ন বেশি ব্যয় চালানো বিজ্ঞাপন নিয়ে প্রচারণা। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি জানতে চান, এত বড় ব্যয়ের যৌক্তিকতা কি এবং এতে করদাতাদের অর্থ কতটা সঠিকভাবে ব্যবহার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও আইন প্রয়োগের সীমা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি তাৎপর্যপূর্ণ, কারণ আইনি অবস্থান, ভিসা নীতি ও কমিউনিটি নিরাপত্তা নিয়ে এজন্য উদ্বেগ বেড়েছে। অ্যাসোসিয়েট প্রেস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নিহতদের পরিবার ও আইন প্রণেতারা স্বচ্ছ তদন্ত এবং প্রশাসনিক জবাবদিহি দাবি করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণে বলেছে, প্রাথমিক তথ্য যাচাই ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্য রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্রতর করেছে এবং ফেডারেল আইন প্রয়োগের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলেছে।